এবার রেনি সিজন ইন্সপায়ার হয়ে আমি এঁকে ফেললাম রেনি সিজন স্পেশাল বার ফ্লাওয়ার ব্যাগ। হ্যালো গাইস, আমি বর্ষা চলে এসেছি আবার আমার পেজ থেকে তোমাদের জন্য একটা নিউ আর্ট ওয়ার্ক নিয়ে। প্লাস চলে এসেছে তোমাদের মোস্ট কাঙ্ক্ষিত ভিডিও, যেটার জন্য তোমরা এতদিন ওয়েট করেছিলে। সো আমরা টিউটোরিয়াল ভিডিও স্টার্ট করব। আমি এই ব্যাগটি দুটো রেফারেন্স ইন্সপায়ার হয়ে আর্ট করেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যাগটিকে প্রিপেয়ার করে নিলাম আর্ট করার জন্য। বাই দ্য ওয়ে গাইস, তোমরা যারা আমার ভিডিওটি নিউ দেখছো তারা আমার পেজটিকে একটু ফলো দিবে এবং লাইক দিয়ে পাশে থাকবে এবং আমাকে রেগুলার ফলো করবে, তাহলে আমি উৎসাহিত হয়ে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ব্যাগটিকে সাদা কালার দিয়ে প্রিপেয়ার করার পর ব্যাকগ্রাউন্ডটি ড্র করা শুরু করলাম। গাইস মানে তুলি দিয়ে হচ্ছে না, আমি এখন আঙ্গুল দিয়ে ড্র করা শুরু করে দিয়েছি। আসলে গাইস হচ্ছিল কি, আমার রঙের ব্লেন্ডিং পছন্দ হচ্ছিল না, তুলি ধারা একটা রাফ টেক্সচার আসছিল, তাই আমি আঙ্গুল দিয়ে ব্লেন্ডিং স্টার্ট করলাম। এখন আমি পাতাগুলো ড্র করে নিব। আমি যখন ছবি আঁকতেছি গাইস তখনও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সাউন্ড প্লাস ড্রয়িং অসাধারণ একটা ভাইবস ছিল। এখানে আমি পাতাগুলোকে শেডিং করে নিচ্ছি বিভিন্ন কালার দিয়ে। এদিকে গাইস আমি চিন্তা করেছি কদম ফুলগুলো আমি অ্যাম্বুশ দিয়ে আর্ট করব। আসলে অনেকদিনই অ্যাম্বুশ আর্ট করা হয় না গাইস, তাই আমার অ্যাম্বুশগুলো অনেকটা ব্যাড স্মেলি হয়ে গিয়েছিল। এখন আমি গাইস কদম ফুলগুলো আঁকার জন্য আমার অ্যাম্বুশ পেস্ট গুলো নিয়ে নিব। আমি আমার অ্যাম্বুশ পেস্ট মেক করার জন্য নিয়ে নিয়েছি অ্যাম্বুশ বাইন্ডার এনকে এন্ড হোয়াইট পেস্ট। আর তোমরা চাইলে অ্যাম্বুশ পেস্টের সাথে কালারও মিক্স করতে পারো। আমি এই কাজটি এখানে আলাদা আলাদা করে পরে করেছি, তোমরা একসাথেও গোলাতে পারো। এবং অ্যাম্বুশ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে অ্যাম্বুশ গুলোকে মোটা মোটা করে দিতে হবে এবং তুলির স্ট্রোক একটা জায়গায় বারবার দিতে হবে। অ্যাম্বুশ যদি পাতলা করে দেওয়া হয় তাহলে অ্যাম্বুশটা পরবর্তীতে ইস্তারি করলে ফুলবে না, সেটা খেয়াল রেখে কাজ করতে হবে। অ্যাম্বুশ দিয়ে তোমরা চাইলে যে কোনো কাজের মধ্যে এমব্রয়ডারি এফেক্ট আনতে পারো, তবে অ্যাম্বুশ যদি রঙের মতো পাতলা করে ইউজ করা হয় তাহলে অ্যাম্বুশ পেস্টে হিট প্রয়োগ করলে তা কাজ করবে না। আমার আর্ট করা প্রায় কমপ্লিট। এখন এটাকে ওভারনাইট ড্রাই হতে দিব এবং বার্নিশ দিয়ে দিব। এখানে আমি মাস্কিং টেপ গুলো খুলে নিচ্ছি এন্ড ইটস দ্য ফাইনাল আউটকাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিও।